হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা এমন ব্যাপার নিয়ে কথা বলবো যেটা প্রভাস ফ্যান্স যারা সাউথ লাভার তাদের জন্য খুবই গর্বের বা খুবই আনন্দের। কিন্তু যারা বাংলা সিনেমাকে ভালোবাসে, কতটা ভালোবাসে আমি জানি না, বলতে পারবো না, কারণ বাংলা সিনেমার প্রতি সেই রেসপেক্ট বা ভালোবাসা তো কোথাও গিয়ে দেখা যাচ্ছে না, যে কারণে আজকে এই অবস্থা কোথাও গিয়ে দাঁড়াচ্ছে। এবং যতদিন না আমাদের ইন্ডাস্ট্রি বুঝবে, যতদিন না আরও বেশি ভয়ঙ্কর রকমের রিস্ক নেবে, এবং যতদিন না আমাদের অডিয়েন্স বাংলার কাজকে প্রায়োরিটি দেবে, ততদিন কিন্তু এরকম ভয়ঙ্কর ঘটনা আরও ঘটতে থাকবে। এবং কোথাও গিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নিজের এলাকাতেই রীতিমতো কিন্তু লজ্জার মুখে পড়বে। আজকে জাওয়ানটা তাও মেনে নেওয়া যায়, কারণ জাওয়ান শাহরুখ খানের এত বছর পর একটা হিউজ কামব্যাক ছিল। শাহরুখ খানের কলকাতাতে বড় বড় বক্স অফিস ভালো, কলকাতায় শাহরুখ খানের সিনেমা বরাবরই চলেছে, আজ বলে নয়। কিন্তু প্রভাসের সিনেমা বাহুবলী নয়, কোনো বড় ফ্র্যাঞ্চাইজ মুভি নয়, প্রথমবার একটা সিনেমা রিলিজ করেছে কালকির মতো, যেখানে প্রভাসের একটা খারাপ ফেস যাচ্ছে। সেই সিনেমা বাংলার বুকে দাঁড়িয়ে টোটাল যে বক্স অফিস এনেছে, শুধুমাত্র মাল্টিপ্লেক্স তিনটে চেন মিলিয়ে এবং সমস্ত সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে যে কালেকশানটা এনেছে, তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং বিগত হয়ে গেল মানে মোটামুটি 13-14 বছর, 13-14 বছর বলবো না, হয়ে গেল মোটামুটি ধরে রাখো 7-8 বছর, কোনো বাংলা সিনেমা এই রেঞ্জের কালেকশন বাড়ি ধারে কাছে কিন্তু কালেকশন আনতে পারেনি, যেটা চরম লজ্জাজনক। এবং এটা নিয়ে কিন্তু ভাবা উচিত, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। অনেকে বলবে যে নন বেঙ্গলিরা দেখছে বলে হচ্ছে। আমার তো মনে হয় নন বেঙ্গলি যত পার্সেন্ট থাকে তার থেকে অনেক বেশি বাঙালি থাকে। অন্ততপক্ষে আমার তো হলে গিয়ে সেরকমই এক্সপিরিয়েন্স কোথাও কি এখন অবধি হয়েছে, যে অবস্থা দেখতে পাচ্ছি চারপাশে, সত্যি কথা বলতে গেলে। তো যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে যদি বলতে বলা হয়, তাহলে দেখো আজকে কালকি ভালো চলেছে, প্রভাসের একটা দারুণ কামব্যাক হয়েছে, এটা সত্যি খুশির জায়গা। আমি নিজেও খুশি, প্রভাস একটা ভালো কামব্যাক করেছে, আলটিমেটলি ভালো সিনেমা দিয়ে প্রভাস ফিরেছে, এটা অবশ্যই আনন্দের। কিন্তু তার পাশাপাশি বাংলা সিনেমা লজ্জায় মুখ দেখাতে না পারার মতো অবস্থা হয়েছে। তার কারণ এই বছর বাংলাতে এমনিতেই হিটের সংখ্যা যে প্রচুর রয়েছে তা নয়, এখনও পর্যন্ত যে কটা সিনেমা রিলিজ করে তার মধ্যে মেরে কেটে কয়েকটা সিনেমাই হিট হয়েছে, যার মধ্যে রয়েছে অযোগ্য, বুমেরাং, অপরদিকে পারিয়া, আরও কিছু কিছু কাজ অতি উত্তম। তারপর ধরুন এই যে সিনেমাটা রিলিজ করেছিল এটা আমাদের গল্প, এগুলো হিট হয়েছে। এর মধ্যে এটা আমাদের গল্প যে বাজেটে তৈরি, সেখান থেকে কালেকশন 2 কোটি 2.5 কোটি করেই সুপারস্টার ব্লকবাস্টার বলে নিজেরা যতই লাফালাফি করুক, ইন্ডাস্ট্রি কোনো কাজে আসেনি। আর অযোগ্য যে কালেকশনটা করেছে সেটা ওই 6 থেকে 7 কোটি রেঞ্জের, সেটাও কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো হেল্পে কানবে না, সত্যি কথা বলতে গেলে। ওটা সম্ভবত অযোগ্য 3.5 থেকে 4 কোটি কালেকশন করেছে, আমি একটু বেশি বলে ফেললাম। আর বুমেরাং হয়তো 2.5 থেকে 3 কোটির মতো কালেকশন করেছে। এবার বুমেরাং অনেক বেটার কালেকশন করলে ইন্ডাস্ট্রি একটা মুখ রক্ষার জায়গা থাকতো। যে সিনেমাগুলো বেটার কালেকশন করছে সেগুলো করে ইন্ডাস্ট্রির অবস্থাটা 12টা বাজছে। এর থেকে বোঝা যাচ্ছে ইউথ অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না। ইউথ অডিয়েন্স যদি বাংলা সিনেমা দেখতে যেত, আজকে মির্জা, পাড়িয়া, বুমেরাঙের বক্স অফিসটা 7-8 কোটি রেঞ্জে পৌঁছানো উচিত ছিল, যে ধরনের কাজ হয়েছে। ইভেন আগেও অনেক অনেক সিনেমা যেগুলো হয়তো খুব লো কোয়ালিটি, সেগুলো এরকমই কালেকশন আনতো শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকে, যেখানে টিকিট প্রাইস কম ছিল। মানে ফুটফলস কত বেশি হতো বুঝতে পারছো। তো আজকে কালকি বলে রাখি, বাংলা থেকে কালেকশন করেছে এখনও পর্যন্ত যেটা জানা গেছে, টোটাল যেটা কালেকশনটা এসছে 19 কোটি। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে কালকির কালেকশন 19 কোটি। এবং আপনারা এই বছর যে কটা সিনেমা রিলিজ করেছে, হিট করেছে, অযোগ্য, বুমেরাং, মির্জা, পাড়িয়া, অতি উত্তম, এবং তার সঙ্গে সঙ্গে যদি এটা আমাদের গল্পকে অ্যাড করেন, তাহলেও 19 কোটির ধারে কাছে পৌঁছচ্ছে না। তার মানে বুঝতে পারছেন আমরা কতটা পিছিয়ে রয়েছি নিজের এলাকাতে। কোনো একটা ইন্ডাস্ট্রি দেখান যেখানে এই ঘটনা ঘটে, তার মানে বুঝতে পারছেন এখানকার অডিয়েন্স কতটা ইন্টারেস্টলেস হয়ে গেছে একটা বাংলা সিনেমা দেখার প্রতি। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাবা দরকার। এবং কোথাও গিয়ে প্রভাসেরই বক্স অফিস রীতিমতো দেবজিৎ থেকে শুরু করে গোটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিল। এবার ইমিডিয়েটলি এটা চেঞ্জ হবে যদি একটা অ্যামাজন অ্যাডভেঞ্চারের মতো কালেকশন আসে, যদি আসে, যেটা এসেছিলো তখন তখন কিন্তু এসে ইন্ডাস্ট্রি অনেকটা পরিবর্তন এনেছিল। অথবা এই মুহূর্তের একটা কমার্শিয়াল সিনেমাকে 12 থেকে 14 কোটি রেঞ্জে কালেকশন করতে হবে। এখনও পর্যন্ত দেবই একমাত্র যে এই ধরনের টক্কর কিন্তু দিতে পেরেছে, যে একটা মারাত্মক টক্কর দিয়েছে, যেটা চেঙ্গিসের মাধ্যমে করেছিল। কিন্তু সেটা বাদেই দেখা যায় দেবদা কিন্তু এই টক্করটা ভালো জায়গাতে নিয়ে গেছে বরাবর। তার যে কটা সিনেমা লাস্ট কালেকশন করেছে একটা দুর্দান্ত রেঞ্জে কালেকশন করেছে। এবং এই কটা বছরে একমাত্র ডবল ডিজিট কালেকশন 14 কোটি, সেটা কিন্তু করতে পেরেছে প্রজাপতি, যেটা রেকর্ড ব্রেকিং। তো বাকিদেরকেও সেই লেভেলে বক্স অফিস আনতে হবে, সেই ধরনের সিনেমা করতে হবে, তবেই কিন্তু হবে। নাহলে কিন্তু আজকে শাহরুখ খান করতো, সেখান থেকে যে প্রভাস করছে, এবার কিন্তু বাকিরাও এই রেঞ্জের কালেকশন আনবে। আগেও এরকম কালেকশন হিন্দি সিনেমার হতো, সাউথের সিনেমার হতো, কিন্তু সেখানে বাংলা সিনেমারও কালেকশনটা এই রেঞ্জে বজায়টা থাকতো, যেটা অনেক আগে আগে আমরা দেখেছি। এই তো কদিন আগে একটা ভিডিও করলাম যে বসের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস রিলিজ করেছিল, সমান সমান কালেকশন গেছে। বা রেডির সঙ্গে যখন শত্রু পাগলু রিলিজ করেছিল, সমান সমান কালেকশন, কোনোটা কম বেশি নয়, ওটা একটা মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে এতটা রেঞ্জে কালেকশন, একটা সিনেমা 19 কোটি কালেকশন করছে, 7-8খানা বাংলার হিট সিনেমা মিলিয়ে সেই কালেকশানের ধারে কাছে পৌঁছতে পারছেন, এটা কিন্তু প্রচণ্ড একটা লজ্জার। এখন একমাত্র ভরসা হচ্ছে খাদান, যেটা একটা হিউজ কালেকশন করতে পারে, কারণ ভয়ঙ্কর লেভেলের হাইপ। খাদানের যে হাইপটা
ভয়ঙ্কর লেভেলের হাইপ। অনেক আগে আগে বাংলা সিনেমা হাইপ এই লেভেলের দেখা যেত, এত আলোচনা, এত কথাবার্তা। এখন খাদান কিন্তু একটা হিউজ ভরসা রয়েছে, যেটা একটা ওই রেঞ্জে একটা কমার্শিয়াল সিনেমা যে সাকসেস আনা উচিত, 12-14 কোটি বক্স অফিসটা কিন্তু আনতে পারে। দেখা যাক সেই রেকর্ড ব্রেকিং বক্স অফিসটা খাদান আনতে পারে কিনা। আশা করবো ইন্ডাস্ট্রির লোকেরা সাপোর্ট করবে, আমাদের বাংলার দর্শক সাপোর্ট করবে, না হলে কিন্তু বিরাট বড় দুর্দিন ঘনিয়ে আসছে। জিতদেব প্রসেনজিৎ আছে বলে তাও কোনো সিনেমা এই রেঞ্জে কালেকশন আনছে, নাহলে পরে কে সামলাবে? কেউ এখনও তৈরি হয়নি, কোনো মাইকালাল নেই যে ওই কালেকশন আনতে পারে। তো এটা ভাবার জায়গা, যে কারণে আলোচনা করলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।